আবির, মনে হচ্ছে এবার আমি সত্যি আপনার থেকে দূরে চলে যাব। বিদায় সাহেব বাবু, বিদায় সাহেব বাবু। বিধি, 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 চোখ খোলো। আরে তো নিঃশ্বাসই পড়ছে না। আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না। একবার তোমার চোখটা খোলো প্লিজ। আমার কথা শোনো। বিধি, চোখ খোলো প্লিজ। তোমার কোনো ক্ষতি হতে দেবো না। বিধি, তুমি ঠিক আছো? বলো বিধি, তুমি আমায় সাহেব বাবু বলে ডেকেছ। অজ্ঞান অবস্থায় তুমি যখন তোমার মুখ থেকে ওই শব্দটা বললে তখন আমি যেন নতুন জীবন পেয়েছি। তুমি কেন স্বীকার করছো না? তুমি বিধি, তুমি তো ভালোবেসে আমাকে সাহেব বাবু বলতে। স্বীকার করো। দেখো, ছাড়ো আমায়। আমি এরকম কিচ্ছু বলিনি। না বিধি, দেখো তুমি এখন আমাকে মিথ্যে বলতে পারো না। তুমি নিজের মুখে আমাকে সাহেব বাবু বলে ডেকেছিলে। তুমি আমাকে গুলি করতে বলেছিলে আর আমি নাকি এর আগে তোমাকে গুলি করেছিলাম। এটা শুধু বিধি জানতো। তাই আমি জানি তুমি হলে বিধি। সত্যিটা স্বীকার করে নাও। তুমি বলে দাও তুমি বিধি। না। আচ্ছা, আমি তোমার কাছে আসলে তোমার আমার জন্য অনুভূতি কেন জেগে ওঠে বলো? জাগে তো, বলো। না। তাহলে যখন আমার কষ্ট হয় তখন তোমারও কষ্ট কেন হয় বলো? তোমারও কষ্ট হয় তাই না? যখন আমার কষ্ট হয়, হয় কি না? হয়। না। দেখো বিধি, আমাকে মিথ্যে বলো না। আমি বলছি তুমি এটা স্বীকার করে নাও যে তুমি বিধি সিয়া নও। না না না। আমি জানি তুমি আমায় ঘৃণা করো, কিন্তু যদি কোনোদিনও তুমি আমাকে সত্যিকারের ভালোবেসে থাকো তাহলে তার জন্য বলো যে তুমি হলে বিধি। তুমি বিধি। আমি বিধি।
তুমি আমাকে সাহেব বাবু বলে ডেকেছ। না বিধি, তুমি আমাকে মিথ্যে বলো না, আমি নিজের মুখে শুনেছি তুমি আমাকে সাহেব বাবু বলে ডেকেছ। আমি তোমার কাছে আসলে আমার জন্য তোমার অনুভূতি কেন জেগে ওঠে? যখন আমার কষ্ট হয় তখন তুমিও কেন কষ্ট পাও বলো? তুমি যদি সত্যিকারের আমাকে কোনোদিনও ভালোবেসে থাকো তাহলে তার জন্য বলো যে তুমিই হলে বিধি। আমি আপনার বিধি সাহেব বাবু, আমি আপনার বিধি। আমি আর মিথ্যে বলতে পারবো না। I love you. I love you. I love you. I love you too. আপনি কি করছেন আপনি? কারণ তোমার আবির দাঁড়িয়ে দেখছে, আর তুমি ভালোবাসার জালে আবদ্ধ হয়ে তোমার শত্রুকে তোমার পরিচয় বলে দিতে যাচ্ছিলে। বিধি, বিধি এই ছেলেটাকে। বিধি? কোন বিধি? উনি আমার সিয়া। এসব কি বাজে কথা বলছো? বলো, কে তুমি? সিয়ার হবু বর রাজবীর। এক মিনিট, এদিকে আসুন। তুমি এটা কি করছো? নজর কাটাচ্ছিলাম আমি। জানি না কার অশুভ দৃষ্টি তোমার উপর পড়েছে। রোজ একটা করে সমস্যার সৃষ্টি হচ্ছে। আর যদি তোমার কিছু হয়ে যেত? পোকা। ভগবান করে ওই মানুষটাকে যেন পোকাই খায়, যে মানুষটা তোমায় কিডন্যাপ করিয়েছিল। ভগবান করে যাতে ওর সব চুল উঠে যায়, ওর হাত পা ভেঙে যাক, নরকের আগুনে জ্বলুক সারা জীবনের জন্য। খুব ভালো হয়েছে আমি সিয়ার ফোন ট্র্যাক করেছিলাম, আর ওখানে পৌঁছে গেছিলাম যেখানে আবির আর সিয়াকে কিডন্যাপ করা হয়েছিল। নইলে জানি না আজ কি হতো। আন্টি, আশীর্বাদ দেবেন না? আপনার ছেলে সাবিরের প্রাণ বাঁচানোর জন্য। আবির, আমার নাম হলো আবির সিং তোমার। প্রথমবার বলেছি আর ভালো করে মাথাতে ঢুকিয়ে নাও, দ্বিতীয়বার আর বলবো না। নামটা ভালো করে উচ্চারণ করো। এমনিতেও তুমি ওখানে গিয়ে কোনো মহান কাজ করনি। আমি বাঁচিয়েছিলাম আমার হ্যাঁ, আমার সিয়াকে। তার জন্য তোমার পা ধোয়া জল খেতেও আমি রাজি, নাসির। আবির, তুমি রেগে যাচ্ছ কেন ভাই? আসলে আমার একটা প্রবলেম আছে, আমি নাম মনে রাখতে পারি না, কিন্তু এমন একটা নাম আছে